ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। পাণ্ডবার নির্জলা একাদশীর শুভেচ্ছা জানাই সবাইকে। পাণ্ডবার নির্জলা একাদশী, এই ব্রতটি আপনারা কবে পালন করবেন, কিভাবে পালন করবেন? এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কি কি উন্নতি লাভ করতে পারবেন? আপনারা জানেন কি যে সারা বছর একটি একাদশী পালন না করেও কেবলমাত্র এই বিশেষ দিনে উপবাস রাখলে আপনার জীবনের সমস্ত সঞ্চিত মহাপাপ এক নিমিষে খণ্ডিত হতে পারে। শাস্ত্র মতে এই একটি একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তির সহিত পালনের ফলে সমস্ত সঞ্চিত মহাপাপ পর্যন্ত তা দূরীভূত হয়ে যায় এক নিমিষে। আর যমদূতেরা এই একাদশী ব্রত পালনের ফলে সেই ব্যক্তিদের থেকে অনেক দূরে থাকে। স্বয়ং বিষ্ণুর দূতেরা তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে পারে যদি কেউ এই একাদশী ব্রত ভক্তির সহিত পালন করে থাকে। অন্তিমে তাকে স্বয়ং বিষ্ণুর লোকেরা রথে করে পুষ্প রথে চাপিয়ে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে। মোক্ষ পর্যন্ত তার এক সময় হবে। সনাতন ধর্মের হিন্দু পঞ্জিকায় বিশেষ করে এই যে 24টি একাদশী ব্রতের মধ্যে অর্থাৎ সমস্ত ব্রতের বা সমস্ত উপবাসের মুকুটমণি বা সর্বফল প্রদায়ী বলা হয়েছে এই একাদশী ব্রতকে, পাণ্ডবার নির্জলা একাদশী ব্রতকে। কিন্তু মনে রাখবেন, এই একাদশী ব্রত পালনের ফলে যেমন পূর্ণ হয়, তেমনি কিন্তু একটুকু ভুলের ফলেও মহা পাপের অধিকারী হবেন আপনি, মহা পাপী হবেন, মহা অপরাধী হবেন। আপনারা অবশ্যই শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই ব্রত পালন করবেন। শাস্ত্রীয় বিধান অত্যন্তই কিন্তু কঠিন। আপনার অজান্তে করা সামান্য ভুলে এই ব্রতের সমস্ত অক্ষয় পুণ্য তা ভস্ম হয়ে যেতে পারে। কি সেই গুপ্ত নিয়ম আপনারা বিশেষ করে তা জানবেন। এবং এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন? হ্যাঁ, আপনি কিভাবে এই ব্রত পালন করলে 100% অক্ষয় পুণ্য লাভ করতে পারবেন? আপনার সমস্ত কৌতূহল মিটাতে এবং শাস্ত্রের অজানা সেই রহস্য জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। সনাতন ধর্মের পূর্ণময় রীতিনীতি এবং ব্রত পালনের মধ্যে একাদশী ব্রতের স্থান অত্যন্তই পবিত্র ও সর্বোত্তম ব্রত বলা হয়েছে এই একাদশীকে। সর্ব উচ্চে যার স্থান, সর্ব ঊর্ধ্বে বলা হয়েছে একাদশীর স্থানকে। ভগবান স্বয়ং শ্রীবিষ্ণুর বিশেষ দিন হচ্ছে এই একাদশী ব্রতের দিন, আর ভক্তের কৃপা লাভের শ্রেষ্ঠ দিন হচ্ছে এটি। আপনারা ভুলেও কিন্তু বিশেষ করে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে ভুল করেও মুখে তুলবেন না আপনারা এই কয়েকটি খাবার। বিশেষ করে আপনারা এই 3টি খাবার ভুলেও খাবেন না। যদি গ্রহণ করে থাকেন, নিজের জীবন তথা পরিবারের অমঙ্গল তো আসবেই, সারা বছর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় আপনাকে ভোগ করতে হবে তার, এবং আপনি মহাপাপের ভাগী হবেন। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা, এমন এমন ভয়ানক পাপের ভাগী হতে হবে আপনাকে। হিন্দু পঞ্জিকানুসারে এক বছরে মোট 24টি একাদশী থাকে, আর মলমাস তথা এই যে অধিক মাস থাকলে তা বেড়ে হয় 26টি। এই বছরে তা ছিল 2026 সালে। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি সনাতন ধর্মের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ফলদায়ী বলেই মনে করা হয়, আর এর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামেই পরিচিত এটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই বিষয়ে, নির্জলা একাদশী ব্রত কবে পালন করবেন, এই ব্রত নিষ্ঠাভাবে পালন করলে মানুষের জীবনে কি কি পুণ্যফল লাভ হয়, কি কি উন্নতি হয়, এই ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি রয়েছে, এই ব্রত পালন করলে আপনাদের জীবনে কি কি উন্নতি হতে পারে, কি কি সমৃদ্ধি আপনারা প্রাপ্ত করবেন,
আর বিশেষ করে সবশেষে বলা হবে আপনাদেরকে এই ব্রতের মাহাত্ম্য কথা এবং এই ব্রতের পালনের সময় কি রয়েছে আপনারা জানতে পারবেন তা সঠিকভাবে। আর এই দিনে ভুলেও খাবেন না এই খাবার, এই কাজগুলি ভুলেও করবেন না, মহা পাপের ভাগী হতে হবে আপনাকে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করবেন। যদি 26টি একাদশীর ফল এই একটি একাদশী পালন করে যদি আপনারা সমস্ত একাদশী ব্রতের পূর্ণ ফল পেতে চান তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারেই শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল তথা রায়কিশোরী দীপা এই চ্যানেলে, সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আমরা তা বিস্তারিতভাবেই এই তথ্যগুলি জেনে নিই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন এই ভিডিও থেকে। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনাদের থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। সম্পূর্ণ শ্রবণ করুন মনোযোগ সহকারে। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। একাদশী ব্রত এমনিতেই অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, পবিত্র ও গুরুত্বপূর্ণ বলা হয়েছে। স্বয়ং ভগবানের দিন হচ্ছে এটি। আপনারা এই দিনে বিশেষ কৃপা লাভ করতে অবশ্যই পারবেন যদি নিয়ম মেনে এই ব্রতটি আপনারা পালন করতে পারেন। সমস্ত একাদশী ব্রতের ফল একবারেই পাবেন এই একটি মাত্র একাদশী ব্রত পালনের ফলে। নির্জলা একাদশীর সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি একান্তই সমস্ত একাদশীর সমান ফল দেয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে 24টি একাদশী ব্রত হয় বা মলমাস থাকলে 26টি একাদশী থাকে। কোনো ব্যক্তি যদি সারা বছর অন্যান্য যে একাদশী ব্রত রয়েছে তা যদি পালন করতে অসমর্থ হন বা ভুলবশত কোনো একাদশী বাদ পড়ে যায় তবে শুধুমাত্র এই একটি নির্জলা একাদশী ব্রত আপনারা অবশ্যই ভক্তি আর নিষ্ঠার সহিত পালন করবেন। এটি পালন করলে তিনি সারা বছরের সমস্ত একাদশী পালনের পুণ্য তিনি অর্জন করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে সমস্ত ব্রত এবং উপবাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, মুকুটমণি বা সর্বশ্রেষ্ঠ বলেই গণ্য করা হয়েছে। বলা হয় মহাবলশালী ভীমসেনের ক্ষুধা সহ্য করার ক্ষমতা ছিল না, তাই তিনি অন্যান্য একাদশী ব্রত পালন করতে পারতেন না। কিন্তু মহর্ষি ব্যাসদেবের নির্দেশে তিনি এই নির্জলা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা তিনি লাভ করেছিলেন। এর তাৎপর্য হলো ভগবান তার ভক্তের সীমাবদ্ধতা বোঝেন। বছরের অত্যন্ত এই একদিনও নিজের সর্বোচ্চ পরিত্যাগ করে, ত্যাগ স্বীকার করে তিনি যদি ভগবানকে ডাকতে পারেন এবং নিরন্তর তার ধ্যান পূজা অর্চনা করতে পারেন, তার সেবা করতে পারেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্ম পুরাণ অনুযায়ী এই ব্রতের প্রভাবে মানুষ ইহকাল ও পরকালের সমস্ত সঞ্চিত পাপ তার বিনষ্ট হয়। এই ব্রতের তাৎপর্য এতটাই প্রবল যে ভক্ত এই ব্রত পালন করবে তার সঞ্চিত পাপ সমস্ত কিছু বিনষ্ট হবে এবং আত্মাকে নিতে যদি যমদূতেরা আসে তবুও বিষ্ণু দূতেরা তাদেরকে বাধা দিয়ে স্বয়ং পুষ্পরথে চড়িয়ে বৈকুণ্ঠে নিয়ে যাবেন স্বয়ং ভগবান বিষ্ণুদূতের লোকেরা। এটি মোক্ষ বা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের একটি বিশেষ শক্তিশালী মাধ্যম। তবে আপনারা শ্রবণ করুন 2026 সালে কবে এই নির্জলা অর্থাৎ পাণ্ডবার নির্জলা একাদশী ব্রত বা ভীমসেনী একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন। 2026 সালে 26শে জুন আপনারা শুক্রবার দিন এই পাণ্ডবার নির্জলা একাদশী ব্রতটি সমস্ত ভক্তেরা আপনাদেরকে পালন করতে হবে শুক্রবার দিন 26শে জুন। আর তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন হচ্ছে শনিবার পাণ্ডবার নির্জলা একাদশী ব্রতের পালন আপনারা করে
তারপরে অবশ্যই পালন করবেন। কিভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আপনারা পালন করবেন? এই নির্জলা একাদশী ব্রতের অজানা রহস্য ও বিশেষ তাৎপর্য কি রয়েছে? সঠিক নিয়ম কি? কোন নিয়মে আপনারা এই নির্জলা একাদশী ব্রত পালন করলে আপনাদের সেই একাদশী ব্রতটি সুসম্পূর্ণ হবে? মহর্ষি ব্যাসদেব ভীমসেনকে এই উপদেশ দিয়েছিলেন। 2026 সালে 26শে জুন শুক্রবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে। অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য এই বিশেষ দিন, অর্থাৎ 26টি একাদশীর পুণ্যফল একবারেই লাভ করতে পারবেন মাত্র এই একাদশী ব্রত পালনের ফলে। আপনার সমস্ত একাদশীর পুণ্যফল আপনি তা প্রাপ্ত করতে পারবেন একসাথে। 25শে জুন 2026 বৃহস্পতিবার দশমীর দিন। কিভাবে আপনারা এই দিনটি পালন করবেন? অর্থাৎ পূর্ব প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে। অক্ষয় পূর্ণ লাভের প্রথম শর্ত হলো সঠিক নিয়মে অবশ্যই ব্রত উপবাস পালন করা আর পূর্ব প্রস্তুতি। একাদশীর পূর্ব দিন অর্থাৎ একাদশীর তিথি শুরু হওয়ার আগে মানে দশমীর দিনটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এই একাদশীর ক্ষেত্রে। আপনারা অবশ্যই সেটি ভক্তিতেই পালন করবেন। আর সেই দশমীর দিন হচ্ছে 25শে জুন বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন সূর্যাস্তের পর আর কোনো প্রকার অন্ন অর্থাৎ ভারী খাবার আপনারা গ্রহণ করবেন না। এই সময় আর কোনো ভারী ভারী খাবার মুখেও তোলা উচিত নয়। এই দিনটি সম্পূর্ণই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং পেঁয়াজ রসুন মুসুর ডাল বা আমিষ খাবার কঠোরভাবে বর্জন করতে হবে দশমীর দিন থেকেই। আপনারা দশমীর দিন থেকে ব্রহ্মচর্য ধর্ম পালন করবেন ও পবিত্রতা আপনারা ধারণ করবেন। শুদ্ধ মনে এবং শুদ্ধভাবে আপনারা চলাফেরা করবেন, দিনটি অতিবাহিত করবেন একাদশীর পালন পর্যন্ত। আর অবশ্যই এই দিনে সংযম পালন করতে হয় দশমীর দিনে। এর পরবর্তী ধাপ হচ্ছে একাদশীর মূল নিয়মটাই কিন্তু নিরন্তর ভগবানকে স্মরণ করা এবং বিশেষ করে সংকল্প গ্রহণ করা। 2026 সালে 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর পবিত্র আর বিশেষ দিন। এই দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক আগে শয্যা ত্যাগ করতে হবে আপনাদেরকে। শুচি শুদ্ধ বা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন স্নান করে এসে। এরপরে আপনার বাড়ির ঠাকুরঘর বা শ্রী বিষ্ণুর মূর্তির সামনে দাঁড়িয়ে ডান হাতে সামান্য আপনারা জল ফুল নিয়ে ব্রতের সংকল্প আপনারা গ্রহণ করবেন। ভগবানকে স্মরণ করে বলবেন, হে ভগবান, হে শ্রীহরি, আজ আমি সমস্ত ইন্দ্রিয় সংযত রেখে অন্য জল ত্যাগ করে তোমার চরণে নিজেকে সমর্পণ করছি। আমার এই ব্রত যেন সফল হয়, শুদ্ধভাবে যেন আমি ব্রত সুসম্পূর্ণ করতে পারি, ব্রত যেন অসম্পূর্ণ না থেকে যায়, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু, যেন সুষ্ঠুভাবে এই ব্রত পালন করতে পারি সেই শক্তি দিও। এইভাবে আপনারা সংকল্প গ্রহণ করবেন। এই পাণ্ডবা নির্জলা ব্রতের দিন আপনারা তৃতীয় ধাপ যেটা, আর সেটা হচ্ছে জলপানের সূক্ষ্ম নিয়ম। আপনারা এইভাবে পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের সংকল্প গ্রহণ করবেন। আর এই একাদশীর দিন সূক্ষ্ম বিষয় হচ্ছে এই ব্রতের সবচেয়ে বড় নিয়ম হলো জল স্পর্শ না করা। কিন্তু শাস্ত্রে একটি সূক্ষ্ম নিয়মও রয়েছে, বিশেষ করে পূজার সময় আচমন করার জন্য 1 ফোঁটা জল মুখে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, তা ব্রতে কখনোই দোষ লাগবে না। তবে মনে রাখবেন এই জলের পরিমাণ এতটাই সামান্য হবে যেন তা একটি সরিষার দানাকে বিশেষ করে ডুবাতে পারে। এর বেশি জল পান করলে তা কিন্তু পাপ বলেই গণ্য হবে এবং সেই ব্রত আপনার ভঙ্গ হয়ে যাবে। নির্জলা ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যাবে। অক্ষয় পূর্ণ লাভের গোপন রহস্য কি রয়েছে? এবার আসি সেই সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ও অজানা অংশ নিয়ে, যা আপনাকে অক্ষয় পুণ্য এনে দেবে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নির্জলা একাদশীতে উপবাসের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দান এবং সৎকর্মে। প্রখর গ্রীষ্মে
তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করা। জল দান করলে ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি প্রসন্ন হন। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে নতুন কলসিতে পরিষ্কার জল ভরে তাতে সামান্য চিনি, সুগন্ধি পুষ্প, তুলসী পাতা দিয়ে যদি কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন, এটি দান করা কিন্তু উচিত। এতেও আপনি পুণ্য লাভ করতে পারবেন। একে শর্করোধক কলস দান বলা হয়। এরই সাথে আপনারা হাত পাখা, ছাতা, বস্ত্র, মৌসুমী ফল আপনারা অবশ্যই দান করতে পারেন। এটি দান করলে যে পুণ্য ফল অর্জিত হয় তা কখনো কিন্তু ক্ষয় হবে না, অর্থাৎ অক্ষয় হয়ে রবে। এই দানে লুকিয়ে আছে আপনার ইহকাল ও পরকালের উন্নতির চাবিকাঠি। পঞ্চম যে বিষয় অর্থাৎ হচ্ছে রাত্রি জাগরণ ও পারণ। অক্ষয় পুণ্য লাভের শেষ ধাপ হচ্ছে রাত্রি জাগরণ করা। অবশ্যই একাদশী ব্রত পালন করে কিন্তু রাত্রি জাগরণের বিধান রয়েছে এবং পালনের সঠিক নিয়ম সঠিকভাবে পালন করতে হবে। একাদশীর রাতে ঘুমানো উচিত নয়, অর্থাৎ 26শে জুন শুক্রবার আপনাদেরকে এই বিশেষ পাণ্ডবের নির্জলা একাদশীর দিন রাত্রি জাগরণ করে শ্রীহরির নাম জপ, গীতা পাঠ বা কীর্তনের মাধ্যমে সেই রাত্রিটা অতিবাহিত করতে হবে আপনাদের। দ্বাদশীর সকালে পালনের নির্দিষ্ট শুভ মুহূর্তে প্রথমেই ভগবানকে আপনারা ভোগ নিবেদন করবেন। প্রথমেই ভোগ নিবেদন করতে হবে। ভগবানকে পঞ্চ রবিশস্যর ভোগ দেবেন আপনারা এই পালনের দিন। তারপরে ব্রাহ্মণকে দান দক্ষিণা দিয়ে নিজে জল ও সেই অন্ন প্রসাদ আপনারা গ্রহণ করবেন, মানে পালনের প্রসাদ আপনারা গ্রহণ করবেন। তারপরে আপনারা পালন ভঙ্গ করবেন। পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভঙ্গ না করলে কিন্তু কখনোই পূর্ণ ফলাফল পাবেন না আপনারা। তবে পালনের সময়টি রয়েছে 27শে জুন শনিবার দিন সকাল 4:54 থেকে শুরু করে আপনারা পালন করবেন 9:24 মধ্যে। সবাইকে এই সময়ের মধ্যে নির্জলা একাদশী ব্রতের পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে আপনাদেরকে। তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, 22শে জুন অম্বুবাসী শুরু হচ্ছে এবং তা শেষ হচ্ছে 26শে জুন শুক্রবার, যেদিন আমরা এই নির্জলা একাদশী ব্রতটি পালন করব। তবে কি এই অম্বুবাসী চলাকালীন আমরা কি এই নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবো? বিশেষ করে মনে রাখবেন, অনেক সময় পঞ্জিকার তিথি অনুযায়ী একাদশী এবং অম্বুবাসী একই সময় পড়ে যায়। তখন বহু ভক্তগণের মনে নিশ্চয়ই সংশয় জাগে যে অম্বুবাসী থাকাকালীন কি আমরা একাদশী ব্রত পালন করতে পারবো কিনা। অম্বুবাসীর সময় বিশেষ করে অনেকেই পূজা অর্চনা করে না, তবে কিন্তু আপনারা নিত্য পূজা অবশ্যই অম্বুবাসী চলাকালীন করতে পারবেন। এতে কোনো কিন্তু বাধা নেই। তবে আপনারা পবিত্র নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন, এতে কোনো বাধা নেই এবং কোনো দোষের হবে না। সনাতন শাস্ত্র ও গোস্বামী বিধান অনুযায়ী এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারবেন। মূলত একাদশী ব্রতকেও নিত্য কর্ম হিসাবেই ধরা হয়, তাই আপনারা অবশ্যই এই পবিত্র একাদশী ব্রত পালন করতে পারবেন। এতে কোনো শাস্ত্রীয় বাধা নেই। যেহেতু 26শে জুন শুক্রবার, আর এই শুক্রবার শুভ দিনে অম্বুবাসীর নিবৃত্তি রয়েছে, অর্থাৎ এই দিন থেকে অম্বুবাসী শেষ হচ্ছে এই দিনেই। তবুও আপনারা এই একাদশী হলো নিত্য ব্রত, তাই আপনারা এটি পালন করতে পারবেন। পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য ব্রত পালন করা অবশ্যই যাবে। আপনারা অবশ্যই তা পালন করবেন। আপনারা বিশেষ করে এই একাদশী ব্রত কিন্তু পালন করতে ভুলবেন না, মনে কোনো সংশয় রাখবেন না। অবশ্যই তা আপনারা ভক্তির সহিত পালন করবেন। ভগবানের অশেষ কৃপা আপনারা প্রাপ্ত করতে পারবেন। আর বিশেষ করে এই যে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী মাতা, বিশেষ করে ধরিত্রী মাতা, তিনি ঋতুমতী হন। এই সময়টিকে অম্বুবাসী বলা হয়। তাহলে অবশ্যই এই যে একাদশীর উপবাস সম্পূর্ণ নিজের শরীর মনের সাধন, অন্য জল ত্যাগ করে ইন্দ্রিয়কে সংযত রাখা এই সময় জরুরি। মাটি খোঁড়া বা
কৃষি কাজে সম্পূর্ণই বাধা বলাইছে অম্বুবাসী চলাকালীন, অর্থাৎ মাটি খোঁড়া বা কৃষি কাজ এই সময়ে বন্ধ রাখা অবশ্যই উচিত। গাছপালা বৃক্ষাদি আপনারা ভুলেও কিন্তু কাটবেন না, মানে এই শুক্রবার দিনও আপনারা এই কর্ম করবেন না। অম্বুবাসীর শেষ দিন কিন্তু এটি, আবার হচ্ছে এটি একাদশীর দিন, তাই আপনারা ভক্তির সহিত নিয়মবিধি মেনেই কিন্তু দিনটি পালন করবেন। আপনারা অবশ্যই এই বিশেষ দিনে এই যে যুগ ধর্ম নাম সংকীর্তন, তা কিন্তু আপনারা অবশ্যই জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটিও জপ করতে পারেন। জপে কোনো বাধা নিষেধ নেই এবং এই সময় নির্জলা থেকে আপনি সারা দিন মানে হরে কৃষ্ণ নাম বিশেষ করে আপনারা জপ করবেন, তাও অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। যদি পারেন 108 বার জপ করবেন, এটি আপনার ব্রতের পুণ্য বহুগুণ তা বৃদ্ধি করিয়ে দেবে, অর্থাৎ পুণ্যফল বেড়ে যাবে আপনার এটি জপ করার ফলে। দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ কার্য সুসম্পূর্ণ করবেন। আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই কিন্তু পারণ সুসম্পূর্ণ করবেন। আপনার ব্রত তারপরেই ভঙ্গ করতে হবে নিয়ম অনুযায়ী। আর অম্বুবাসী নিবৃত্তি হচ্ছে 26শে জুন শুক্রবার ঠিক পরের দিন, অর্থাৎ 27শে জুন এই একাদশীর পারণ শনিবার দিন আপনারা পালন করবেন সঠিক নিয়ম মেনেই। আপনার ব্রতটি অত্যন্তই শুভ হবে আপনার জন্য এবং পূর্ণ ফল বয়ে আনবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ঈশ্বর কেবল ভক্তের ভক্তি এবং প্রেমের কাঙাল। শুক্রবার দিন আপনারা এই দিনে পাণ্ডবের নির্জলা একাদশীর ব্রতটি ভক্তির সহিত আপনারা পালন করুন। অনেক ভক্ত মনে করেন 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী কেন এত শ্রেষ্ঠ এবং সর্বকর্মফল প্রদায়ী, সর্বপুণ্যদায়ী কেন বলা হয়েছে এই নির্জলা একাদশীকে? এর উত্তর হচ্ছে, এই ব্রত সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রথম কারণ হলো যে এই ব্রত অসীম পুণ্য ফল প্রদান করে। মানব জীবনে নানান ব্যস্ততা, অসুস্থতা এবং অজ্ঞানতার কারণে সারা বছর আমরা জ্ঞাত বা অজ্ঞাত অনুসারে কত রকমের ভুল কার্য করে থাকি, কিন্তু এই একটি একাদশী ব্রত পালনের ফলে যদি ভক্তি ভরে কেউ পালন করতে পারে তাহলে তার শত ভুল ক্ষমা হয়ে যায়, সর্ব পাপের ক্ষয় হয়ে যায় এই ব্রতটি পালনের ফলে। এবং যদি আপনার একটি একাদশীও বাদ পড়ে যায় বা যদি আপনি একাদশী ব্রত নাও পালন করেন, তবুও এই একাদশী ব্রতটি আপনি পালন করুন, সর্ব একাদশীর ফল লাভ করতে পারবেন। কিন্তু সবকটা একাদশী ব্রত পালন করা উচিত, অবশ্যই আপনি পালন করবেন। মহর্ষি ব্যাসদেব বলেছেন, যদি কোনো ব্যক্তি সারা বছরের সমস্ত একাদশী ব্রত যদি পালন করতে অসমর্থ হন, তবে তিনি কেবল এই একটি নির্জলা একাদশী নিষ্ঠা ভরে পালন করতে পারলে পূর্বের বা পরের সমস্ত একাদশী পালনের পূর্ণ ফল একসাথে সেই ব্যক্তি লাভ করতে পারবেন। অর্থাৎ এই ব্রত একাই 24টি ব্রতের পূর্ণ ফল প্রদান করতে সক্ষম, তাই শাস্ত্র মতে এটি বিশেষ সর্বপূর্ণ বলা হয়েছে এই একাদশী ব্রতকে। এই নির্জলা একাদশীর ব্রত চলমান কোন কোন কাজ আপনারা একদমই এড়িয়ে চলবেন, অর্থাৎ ভুলেও সেই কাজগুলি করবেন না। সবচেয়ে বেশি ভুলটি হয় সকালে স্নান বা মুখ ধোয়ার সময়। নির্জলা একাদশীতে বিশেষ করে এক বিন্দুও জল পান করা নিষিদ্ধ রয়েছে কঠোরভাবে। এক বিন্দুও জল পান করা যাবে না। অনেকেই সকালে টুথপেস্ট দিয়ে দাঁত মাজার সময় বা মাজন দিয়ে দাঁত মাজার সময় বা কুলকুচি বিশেষ করে করেন। মনে রাখবেন, একাদশীর দিন পেস্ট বা মাজন ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যবিদ্ধ, অর্থাৎ আপনারা ব্যবহার করবেন না এটি। এই দিন দাঁতন ব্যবহার করা উচিত। আর মুখ ধোয়ার সময় যদি এক বিন্দু জল ভুলবশত গলার ভেতরে চলে যায়, অর্থাৎ গলার নিচেই নেমে যায়, তবে আপনার নির্জলা ব্রতটি তৎক্ষণাৎ কিন্তু ভেঙে যাবে এবং সাধারণ উপবাসের মতোই তা পরিণত হবে। স্নানের সময় অত্যন্তই সতর্ক থাকতে হবে। মুখে জল প্রবেশ আপনি অবশ্যই করবেন না স্নানের সময়।
আর যদিও করেন তাহলে সতর্কই থাকবেন। সনাতন ধর্মের উপবাস কেবল শরীরে হয় না, কিন্তু এটি মনের উপরও প্রভাব ফেলে। সারা দিন জল বা অন্ন না খেয়ে এই যে নির্জলা একাদশী ব্রত, এটি কিন্তু সর্বোত্তম বলা হয়েছে। তাই সারাদিন জল বা অন্ন গ্রহণ না করে থাকলে কিন্তু সামান্য কারণে রেগে গিয়ে পরিবারের কারোর সাথে যদি চেঁচামেচি বা আপনি চিৎকার চেঁচামেচি অশান্তি ঝামেলা করেন বা কারোর কুটোক্তি আপনি যদি করেন বা অপরের নিন্দা করেন তথা পরনিন্দা পরচর্চা করেন, তাহলে কিন্তু আপনার সেই উপবাসের দোষ লাগবে, এমনকি আপনার উপবাস তা ভঙ্গ হয়ে যাবে। শ্রীহরি কখনোই এমন উপবাস গ্রহণ করেন না। পরনিন্দা পরচর্চা ভুলেও কিন্তু করবেন না। শাস্ত্র মতে ক্রোধ এবং অহংকার হলো ব্রতের সবচেয়ে বড় শত্রু। কিন্তু এই উপবাসের সময় অবশ্যই আপনারা মনে রাখবেন, দিনের বেলা সম্পূর্ণরূপে ঘুমানো নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে দিনের বেলা ঘুমিয়েও যদি স্বপ্নে দেখেন যে পঞ্চরবিশস্য ভক্ষণ করছেন বা খারাপ স্বপ্ন দেখেন, তাহলেও কিন্তু আপনার ব্রতের দোষ লাগবে, এমনকি ব্রত পর্যন্ত ভঙ্গ হয়ে যাবে। আপনি অবশ্যই যদি ক্লান্ত লাগে তা আপনি শুবেন না, না শুয়ে আপনি আসনে বসে বা মেঝেতে বসে আপনি বিশ্রাম নিতে পারেন এবং ভগবানের নাম স্মরণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার সমস্ত ক্লান্তিটা দূর হয়ে যাবে। একইভাবে একাদশীর রাত সম্পূর্ণ জাগরণ করুন এবং রাত্রি জাগরণ করে ভগবানের নাম গুণকীর্তন করার বিধান রয়েছে। আর বিশেষ করে দশমীর দিন নিয়ম মেনে আপনারা অবশ্যই চলবেন, কিন্তু দশমীর দিন কিন্তু অবহেলা করবেন না। দশমীতে সম্পূর্ণভাবে সাত্ত্বিক আহার অবশ্যই গ্রহণ করবেন। ভুল সময়ে পারণ বা ব্রত ভঙ্গ করবেন না। বিশেষ করে পঞ্জিকায় বা আপনাদের সামনে যে পারণের সময়টা বললাম, সেই পারণের সময়ের মধ্যেই অবশ্যই আপনারা ব্রতের পারণ সুসম্পূর্ণ করবেন। তবে আপনার এই ব্রতটি অবশ্যই সুসম্পূর্ণ হবে সঠিকভাবে। আপনারা 2026 সালে 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রতটি পালন করবেন। আপনাদের সামনে এত সময় আলোচনা করা হলো যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করবেন, কখন পালন করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে, কিভাবে পালন করবেন, কিভাবে পালন করলে অক্ষয় পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন, আর আপনাদের জীবনে কি কি উন্নতি হতে পারে কিভাবে ব্রত পালন করলে। আর অবশ্যই এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের ব্রত কথাটি, ব্রত মাহাত্ম্যটি ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা এইবার শ্রবণ করুন। শ্রবণ করা অবশ্যই উচিত। যদিও কোনো কারণবশত আপনি যদি ব্রত নাও রাখতে পারেন, তবুও এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন ভক্তি ভরে। ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করবেন, একটি পুষ্প অর্পণ করবেন, তুলসী পত্র চরণে অর্পণ করবেন। তাহলেও বলা হয়েছে এই ব্রতের অনেকাংশে ফল আপনি লাভ করতে পারেন। যদিও আপনারা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ না করেন, তাহলে কিন্তু আপনার ব্রতের সম্পূর্ণ ফল কখনোই লাভ করতে পারবেন না। তাই সমস্ত ভক্তদের উচিত একটি বারের জন্য হলেও অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করা। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর পরমা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা শ্রী ব্যাসদেব তোমাকে বর্ণনা করবেন, কারণ তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে অনুরোধ করলেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব হেসে বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্তই কঠিন, যা সুখে সামান্য খরচে
অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আমি বলছি, মন দিয়ে তা শ্রবণ করো। উভয় পক্ষের একাদশীর দিনে সারা দিন ও সারা রাত ভোজন না করে উপবাস ব্রত করবে। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের অর্চনা করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতে এই ব্রত ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে নিযুক্ত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও যম যন্ত্রণা থেকে রক্ষা পায়। মহর্ষি ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন ও শুষ্ক কণ্ঠে আবেদন জানালেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, অর্জুন ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের স্পষ্ট ও সরল কথায় যে যন্ত্রণা লুকিয়েছিল শ্রী ব্যাসদেব তা আঁচ করে বললেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে শ্রী ভীমসেন বিনতির সুরে বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই ব্যর্থ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা থাকলে নিশ্চয় আমাকে বলুন। তখন ব্যাসদেব একটি উপায় গভীরতার সাথে বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা থেকে অর্থাৎ জলপান না করে সম্পূর্ণ দিন ও সম্পূর্ণ রাত উপবাস থাকবে, তবে আচমনে কোনো দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসেই 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হবে। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা অর্চনা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে কি প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে পালন করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা শুধুমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়। যদিও কলিযুগে ধন সম্পদ দান করে সদ্গতি লাভ করতে পারবে না বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করতে পারবে না। কলিযুগের দ্রব্য শুদ্ধির বালাই নেই। কলিকালের শাস্ত্রে বর্ণিত সংস্কার বিধি বিশুদ্ধ পদ্ধতিতে হবে না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পূর্ণ হতে পারবে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন আছে কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে শ্রী বিষ্ণুর দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকেন। তারপর এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যেই ব্যক্তি ভক্তি সহকারে
এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পাণ্ডবা নির্জলা একাদশীটি সবাই পালন করুন, কারণ সারা বছর যদি আপনি একটি একাদশী ব্রত পালন করতে নাও পারেন, সেক্ষেত্রে সকল একাদশী ব্রতের ফল এই পাণ্ডবা নির্জলা একাদশীতেই পাবেন। তবে চেষ্টা করবেন সমস্ত একাদশী ব্রত পালন করা। ভক্তগণ এই হরিবাসর তিথিতে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলা স্মরণ করবে এবং কীর্তনাদির ভক্তির অঙ্গগুলি অহর্নিশ সময় পালন করে দিনটিকে অতিবাহিত করলে একাদশীর পুণ্যফল লাভ করা যায়। তাই সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভাগবত পাঠ, গীতা পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রী ভগবত কথা আলোচনার মধ্য থেকে শ্রী হরিবাসর পালন করা প্রতিটি সনাতনী ব্যক্তিদের কর্তব্য। এই ব্রত পালন করলে হৃদয়ের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, ভগবত চরণে স্থান লাভ ঘটে। সদা সর্বদাই শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের পাদ ও পদ্মের কথা অবশ্যই স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা রাখতে হবে আপনাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। অবশ্যই আপনারা এই মন্ত্রগুলি জপ করতে পারেন, বিশেষ উপকৃত হবেন এবং আপনার ভেতরটাও শুদ্ধ হবে মন্ত্র জপের ফলে। বলা হয়েছে একবার হরিনাম জপ করলে পাপীরও সাধ্য নেই, যে পাপী সে তত পাপ করতে পারে। মূলত এটাই ছিল পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। সমস্ত বিষয় উল্লেখিত মাহাত্ম্যে আছে। সকলেই নিশ্চয়ই জানতে পারলেন এই ব্রত পালন করলে আমরা কি কি পুণ্য ফল লাভ করতে পারবো। ভক্তি সহকারে নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন, যাতে তারাও এই ব্রত প্রসঙ্গে জেনে অবশ্যই যাতে তারাও ব্রত পালন করে। আসুন এইবার আমরা জেনে নিই যে এই একাদশীর দিন ভুলেও কোন খাবারগুলি গ্রহণ করবেন না, অর্থাৎ বিশেষ করে কোন সেই তিনটি খাবার যা আপনারা এই দিনে মুখেও তুলবেন না। কিন্তু আপনারা অবশ্যই জেনে রাখবেন পঞ্চরবি শস্য ভুলেও খাবেন না। এটা হচ্ছে প্রথম কথা। ধান জাতীয় সকল প্রকার খাবার, চাল, চিরা, মুড়ি, সুজি, খিচুড়ি, চালের পিঠা, পায়েস, খই ইত্যাদি বর্জনীয়। গম জাতীয় সকল প্রকার খাবার, আটা, রুটি, সুজি, ময়দা, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট এবং হরলিক্স জাতীয় খাবার সমস্তটাই বর্জনীয়। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, রুটি, ছাতু এ সমস্ত বর্জনীয়। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, খেসারি, মাসকলাই, ছোলা, অড়হর, মুসুরি, বরবটি, সিম, ফেলন ইত্যাদি বর্জনীয়। সরিষার তেল, তিল তেল, সয়াবিনের তেল সমস্ত কিছুই বর্জনীয়। অবশ্যই আপনারা এগুলি সমস্তটাই বর্জন করবেন। নেশা জাতীয় দ্রব্য ভুলেও কিন্তু আপনারা খাবেন না। চা, কফি, পান, বিড়ি, সিগারেট সম্পূর্ণই বাদ দিতে হবে আপনাকে। এই দিনে হুলক্রমেও কোনো প্রকার শাক জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেনই না এবং আপনারা এই দিনে ক্ষৌরকর্ম করবেন না। আর আপনারা এই দিনে বিশেষ করে প্যাকেট জাতীয় খাবার মানে প্যাকেট জাতীয় খেজুর এই দিনে ভুলেও খাবেন না। মিষ্টি জাতীয় কোনো খাবার এই দিনে মুখেও তুলবেন না। বিশেষ করে এই দিনে এই সবজি আপনারা খাবেন না। বেগুন ভুল করেও আপনারা খাবেন না। সিম, বরবটি, ঢেঁড়স ভুল করেও মুখে তুলবেন না, আপনার ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যাবে। আপনারা বাঁধাকপি খাবেন না, আপনারা টমেটো এড়িয়ে চলবেন এই দিনে। ঢেঁড়স, গাজর ভুলেও কিন্তু মুখে তুলবেন না। ওল বা কচু এই দিনে খাবেন না। পুঁই শাক, কলমি শাক সমস্ত প্রকার শাক এই দিনে বর্জনীয়। চাল, কুমড়ো, লাউ এই দিনে একদমই মুখে তুলবেন না। এটি অবশ্যই আপনারা মনে রাখবেন এবং বিশেষ করে আপনারা মান্যতার সহিত এই দিনটি অবশ্যই অতিবাহিত করবেন। আপনারা এই দিনে ভুলক্রমেও কোনো খাবার গ্রহণ করবেন না। যদি পারেন তাহলে অবশ্যই এই নির্জলা একাদশী ব্রতটি নির্জলাভাবেই পালন করবেন। আর যদি কেউ অসুস্থ থাকেন সেক্ষেত্রে ভিন্ন বিষয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফলাহার বা দুগ্ধ পান করতে পারেন।
তবে নির্জলা কিন্তু উত্তম, যেহেতু এটি নির্জলা একাদশী ব্রত, আর এটি কিন্তু সমস্ত একাদশী ব্রতের পুণ্যফল লাভ করতে পারবেন এই একটি মাত্র একাদশী ব্রত পালনের ফলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই একাদশীটা কতটা গুরুত্বপূর্ণ। মূলত এটাই ছিল আমাদের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি নতমস্তকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একজন সনাতনী বোনকে সাপোর্ট করুন।